যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। দুটা হাত নাড়া বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নে ডানা থাকলে পাখির নে ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনা মদিনা বলে কান্না করবেন। ও যুবক, যদিও মায়ার নবীকে না দেখতে পারো, ঘুমের ঘরে হলে আমার নবী একদিন স্বপ্নে যুগে এসে দেখা দিবে। ও আশিক রাসূলের দল, যদি আশিক মুমিন হয়ে থাকো, যদি তুমি রসুলের খাঁটি একজন আশিক হয়ে থাকো, তোমার বাঙ্গা ঘর লাগবে না, তোমার যে কোনো ঘরের মাধ্যমে মদিনার নবী হাজির হয়ে তোমার সাথে মোলাকাত করে নিবি। আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক। যে আলোচনাটা আমি করতেছিলাম সামান্য আলোচনা করে দিলাম, একটু এটা বলে দিলাম, সামান্য একটু বলে দিলাম, যেহেতু আমার হুজুর বলেছেন সভাপতি সাহেব, আচ্ছা আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব বলেছেন যে আলোচনাটা ওই যেটা বলেছিলাম গুছানোর জন্য, তো বলমু তারপরে কি করার উপায়? বেঈমানগুলো এবার বলে মুহাম্মদরে দুনিয়া থেকে বিদায় করে দিব। কৌশল আর কৌশল। ও মুনাফিকের দল, যতই কৌশল করবি, যতই চালাকি করবি, আমার মদিনার সাথে চালাকি চলবে না। মদিনার নবীকে চালাকি করার পর মদিনার নবীকে এই জংলার মাধ্যমে রশি লাগাইয়া রেখে ফেলেছে। কিন্তু জংলার মধ্যে হরিণী যাওয়ার পর তাকায়া দেখে মদিনার নবী আমার ছুটি নিয়ে দিচ্ছে। এই মাকে দেখার পর বাচ্চাগুলো কান্না করে বলে, মা 3 দিন ধরে তোমাকে পাই না রে মা, আজ কি করে আসলা রে মা? 3 দিন ধরে দুধ পান করি না, কোথায় আসিলা? হরিণী ডাক দিয়া বলে, রে সন্তান, 3 দিন ধরে আমাকে ইহুদিগুলো বেঁধে রেখেছে জংলার মাধ্যমে। আজকে মুহাম্মদ নবী আমার রাস্তা দিয়ে যায়, আমি নবীকে বলার পর নবী আমার ইহুদির কাছ থেকে ছুটি নিয়ে দিছে। সময় নাই, তাড়াতাড়ি দুধ পান কর, আবার চলে যেতে হবে। টাইম মতে যদি না যাই, যে ছুরিটা আমি হরিণীর গলায় লাগতে আসিল, এই ছুরিটা আমার মায়ার নবীর গলায় লেগে যাবে। হরিণীগুলো বলে মা, বাচ্চাগুলো বলে মা, 3 দিন ধরে দুধ পান করি না রে মা, কোনো সমস্যা হয় না রে মা, আজকেও দুধ পান করব না। চলো চলো, কোন নবী আপনাকে ছুটি নিয়ে দিছে, ওই নবীকে আমরা একটু দেখতে চাই। জংলার হরিণগুলো 3টা আগে ছিল, একটা এবার হয়েছে 4টা। জংলার মাধ্যমে দে নবীরে বাঁধে রেখেছে ইহুদি বেঈমান মুনাফিকগুলো। তাকায়া দেখে হরিণী চাললাম একটা, এখন দেখা যায় 4টা। এবার মুনাফিকগুলো বলে, ও নবী আমার, আপনি দিকে চাললেন মাত্র একটা হরিণ, এবার এখন কেন দেখা যায় 4টা হরিণ? নবী ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, তোমরা তো জানো না, তোমরা তো আমাকে চিনো না, কিন্তু জংলার হরিণ যখন গিয়েছে আমাকে মাথা নাড়ায়া সালাম দেয় আর বলে জংলার মাধ্যমে যাওয়ার পর বাচ্চাগুলো দুধ পান করে না, বলে কোন নবী আপনাকে ছুটি লইয়া দিছে, ওই নবীকে দেখতে চাই। জংলার মাধ্যমে এই কাহিনী দেখার পর ইহুদি আর খ্রিস্টান বলে, নবী আপনাকে চিনি না, এই জন্য আপনার সাথে সারা জীবন বিয়াদবি করেছি। জংলা
জংলার হরিণ যদি আপনাকে চিনে রে পয়গম্বর, জংলার হরিণ আপনাকে চিনে, মাছ চিনে, আপনাকে গাছে চিনে, এমনকি সব কিছু আপনাকে চিনে, কিন্তু আমরা মানুষ হয়ে আপনাকে চিনলাম না, বিরোধিতা করলাম। ও নবী, জীবনের যা কিছু করেছি আপনার সাথে বিয়াদবি, সব কিছু মাফ করিয়া আজকে কালেমা পড়িয়া মুসলমান বানিয়ে দাও। জংলার হরিণ এই ভালোবাসা দেখে ইহুদিগুলো সাথে সাথে মুসলমান হয়ে গেল। এ যুবক, অনুরোধ করে বলে যাই, যাদের গালের মাধ্যমে দাড়ি নাই, তোমাকে আমি শর্ত মনে করে লজ্জা দিচ্ছি না রে যুবক ভাই। এখানে তো সামান্য লজ্জা, হাসরের ময়দানের দিন কোটি কোটি মানুষের সামনে তোমার কেমন হালাত হবে একটু চিন্তা করো রে যুবক। এই জন্য বলছি, নবীর সুন্নত তরিকায় দাড়িটা রাখবা, মা বাবার খেদমত করবা, বড়দেরকে সম্মান করবা, উলামাদেরকে সম্মান করবা। আল্লাহ পাক তোমাকে কুদরতিভাবে সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহ পাক বড়দেরকে সম্মান করার তৌফিক দান করুক। আমি আমার হুজুরের সামনে আলোচনা করা ঠিক নয়, কারণ অনেক বড় পর্যায়ে হুজুর। আল্লাহ পাক সব, এই জন্য বলেছি ভাই, তুমি নবীর সুন্নতের গালের মাধ্যমে, দাড়ির মাধ্যমে কুর লাগাবা না, কুর লাগাবা না, নবীর সুন্নত মোতাবেক চলবা, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে। এ যুবক ভাই, আল্লাহ যদি তোমার সম্মান বাড়িয়ে দেয়, কোনো বান্দা সম্মান কমাইতে পারবে না। আর যদি কোনো বান্দা সম্মান কমাইতে চায়, আল্লাহর কুদরতি ভাবে তার সম্মান আমার আল্লাহর কুদরতি ভাবে কমিয়া যাবে। মা বাবার খেদমত বড় দামি একটা খেদমত। মা বাবার খেদমত করে তুমি ওলি হতে পারবা রে সন্তান। বাইজিদ বুস্তামের ঘটনা কি তোমার মনে নাই? আজ দেখা যায় সন্তানগুলো তুমি ঢাকা পার্কে পার্কে ঘুরাও, তুমি খুরমা পোলাও দিয়া ভাত খাও, আর ঘরের মাধ্যমে মা শীতলের সরকারি দিয়ে ভাত খায়। এ সন্তান, মা বাবাকে কষ্ট করিয়া কি করবার সন্তান? আমি দেখতেছি এখানের মাধ্যমে কত আল্লাহর বান্দার চৌকের মাধ্যমে পানি চলে আসছে। ও সন্তান, তোমার চৌকে কেন পানি আসে না? মা বাবার কথা স্মরণ কর। আজ মা বাবারে তুমি সন্তান কবরে রাখি, আরে সন্তান মা বাবার কবরের মাধ্যমে আযাব দিতেছো রে বাবা। তুমি সন্তানকে দুনিয়ায় রাখছি, একটু মুনাজাত করবা, কোরআন তেলাওয়াত করবা। তুমি সন্তান দোয়া মুনাজাত করার কারণে মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু দেখা যায় আজকে তুমি সন্তান গুনাহ করার কারণে মা বাবার কবরের মাধ্যমে আযাব দিয়ে দিতেছো। নারে তাকবীর।